দেখাবো আমার ঠাকুমা যেভাবে ঘুগনি করতো, বিজয়া দশমীর পর যেভাবে ঘুগনি, শুকনো ঘুগনি করতো নারকেল কুচি দিয়ে, আলু কুচি, অল্প আলু কুচি দিয়ে, আমি সেই রকম ঘুগনি আজকে করব এবং তারই আমি জোগাড় করছি, তোমাদের দেখাবো। আদা বাটা, ধনে জিরে মৌরি গরম মশলা আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নেওয়া, নারকেল কুচিয়ে রেখেছি, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য, কাঁচা লঙ্কা আর এই যে আলু কুচিয়ে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করি। তার আগে বলি, মটর আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, 6-7 ঘন্টা ভিজে যাওয়ার পরে আমি এই যে সিদ্ধ করে নিয়েছি। কিভাবে কি কি দিয়ে সিদ্ধ করেছি সেটা আমি তোমাদের বলে দেব। যেভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি সেভাবেই করেছি। চলো এখন রান্নাটা বসাই। আর লবণ মিষ্টি সেটা তো লাগছেই। আর একটা যেটা লাগছে সেটা হচ্ছে বিট লবণ, আর এই ঘুগনিটায় টমেটো পড়বে না। আগেকার দিনে ওরা টমেটো ছাড়াই ঘুগনি রান্না করতো, আমি সেরকমই করব। চলো তাহলে শুরু করি। কুমকুমি রান্নায় আজ থাকছে 50-60 বছর আগে আমার ঠাকুমা যেভাবে ঘুগনি তৈরি করতো ঠিক সেই রকম তৈরি করা ঘুগনির রেসিপি। প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম, নিয়ে যে আলু টুকরো করে রেখেছিলাম সেটা আমি একটু লবণ দিয়ে ভেজে, সামান্য লালচে করে ভেজে আলাদা করে তুলে রেখে দেব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পেঁয়াজ, রসুন, টমেটো অথবা তেঁতুলের কাঠ ছাড়াও যে এত সুন্দর নিরামিষ ঘুগনি হতে পারে সেটা তোমরা একদিন তৈরি করে দেখতে পারো। এবার সর্ষের তেলে গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি আর সাদা জিরে অল্প ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে তৈরি হলে আমি নারকেল কুচিটা দিয়ে দিলাম। নারকেল কুচিটা একটু ভাজা ভাজা করে নেবার পরে আদা বাটা আর ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলা অর্থাৎ যেটা দেখিয়েছিলাম, ধনে জিরে মৌরি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা একসাথে ভেজে নিয়ে গুঁড়িয়ে রাখা। রেশিওটা তোমাদের বলে দিই, আমি 300 ঘুগনি মটর নিয়েছি এবং আমি 2 চামচ গোটা ধনে নিয়েছি, 3 চামচ গোটা জিরে নিয়েছি, 1 চামচ মৌরি নিয়েছি আর দারচিনি, এলাচ, লবঙ্গ অল্প করে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। নিয়ে সব একসাথে ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। রান্নার মধ্যে তোমরা দেখতে পেলে ভাজা মশলা আদা বাটা দিয়ে আমি হলুদ দিয়ে তারপর অল্প একটু গরম জল দিয়ে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়াটা কমপ্লিট হয়ে গেলে এবারে সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব। এবার বলি, মটরটা আমি 6-7 ঘন্টা ভিজিয়ে রেখে প্রেসার কুকারে সিদ্ধ করেছি। প্রেসার কুকারে যখন মটরটা দিয়েছি তখন লবণ দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আমি দিয়েছিলাম, হিং দিয়েছিলাম, অল্প আদার রস দিয়েছিলাম আর সামান্য একটু ঘি দিয়েছিলাম। দিয়ে আমি 2টো মাত্র স্টিম দিয়ে মটরটাকে সিদ্ধ করে নিয়েছি। এবারে কড়াইতে মটরটা দিয়ে দেবার পরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একসাথে সব কিন্তু ভালোভাবে নাড়তে হবে। আর এই যে জলটা দিচ্ছি এটা হচ্ছে মটর সিদ্ধ যে জলটা ছিল সেটা এবার দিয়ে দিলাম।
তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে পেঁয়াজ, রসুন, টমেটো ছাড়া ভাজা মশলা দিয়ে নিরামিষ ঘুগনি কত সুন্দর হতে পারে। এই ঘুগনিটা কিন্তু তোমরা শিখে নাও। এবার দেখো আমি একটু চিনি দিচ্ছি, 1 চা চামচ আর একটু বেশি দিলাম। যদি কেউ মনে করে মিষ্টি দেবে না, চিনিটা স্কিপ করতে পারে। রান্না প্রায় শেষের দিকে। এবারে আমি দিয়ে দেব ছোট্ট চামচের 1 চামচ আর একটু বেশি বিট লবণ। এই বিট লবণ ঘুগনির স্বাদটাকে কিন্তু অনেকটাই এনহ্যান্স করবে। নিরামিষ ঘুগনি কিন্তু একেবারে রেডি, ঠিক আমার ঠাকুমা যেভাবে করত। এবারে আমি এটা আপাতত কিছুক্ষণ একটু চাপা দিয়ে রাখবো, তারপর যখন একটা পাত্রে ঢালবো তখন আবার তোমাদের দেখাবো। তাহলে আমার ঠাকুমার কাছ থেকে দেখে নেওয়া এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে বাড়িতে একদিন তৈরি করে দেখো, খুব সুন্দর কিন্তু এর টেস্ট হয়। এবার দেখো এই শেষটুকুই হচ্ছে আসল, সেই যে ভাজা মশলাটা এবারে আমি ঘুগনির ওপর দিয়ে বেশ ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর ধনে পাতাটাও ছড়িয়ে দিলাম। ধনে পাতা না থাকলেও কোনো ব্যাপার না, আগেকার দিনে এরকম ধনে পাতা ছড়াতো না। এই ভাজা মশলাটাই কিন্তু ঘুগনিটার স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে। আর ওপর দিয়ে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি, তোমরা এমনি গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। এই রকমই হতো আগেকার দিনে, আমার ঠাকুমা এভাবেই তৈরি করতো। তাহলে তৈরি হয়ে গেল আমার ঠাকুমার হাতের মতন তৈরি নিরামিষ ঘুগনি। প্রায় 60 বছর আগে এভাবেই আমার ঠাকুমা তৈরি করত। একটু তো টেস্ট করতেই হবে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন আবার কিছু রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।